অনেকেই কিন্তু আমরা এই কাঁঠাল থেকে কাঁঠালের বিচি খেতে বেশ পছন্দ করি, কিন্তু এই কাঁঠালের বিচি পরিষ্কার করা কাজটা কিন্তু অত্যন্ত বিরক্তিকর কাজের মধ্যে একটা পড়ে। কিন্তু আজ আমি তোমাদের দেখাবো কিভাবে খুব কম সময়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই তোমরা 2 থেকে 3 কেজি কাঁঠালের বিচিকে পরিষ্কার করে নিতে পারবে কোনো ধরনের ঘষা মাজা ছাড়াই। তাহলে চলো দেখে নিই ভিডিও। সবার প্রথমে আমরা একটা ছুরির সাহায্যে এভাবে কাঁঠালের বিচিগুলোকে মাঝের দিক থেকে কেটে দেব, দুফালটা করে দেব, তাহলে কিন্তু এই খোসাগুলো ছাড়াতে খুব সুবিধে হবে। তোমরা চাইলে কিন্তু এটা জাপি দিয়েও করতে পারো, জাপি দিয়ে করলে কিন্তু এটা খুব সহজেই হয়ে যায় আর খুব কম সময় লাগে। সবগুলো কাঁঠালের বিচিগুলোকে আমি প্রথমে এভাবে কেটে নিয়েছি। এবার কিন্তু এর উপরের খোসাগুলো খুব সহজেই উঠে আসবে। আর যদি তোমাদের কাঁঠালের বিচির খোসাগুলো খুব পাতলা হয় তাহলে কিন্তু সেটা উঠে আসতে চায় না। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু একটা তাওয়াতে 1 মিনিটের জন্য একটু রোস্ট করে নিতে পারো এই কাঁঠালের বিচিগুলোকে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা উঠে আসবে। যাই হোক, কাঁঠাল বিচির এই সাদা অংশটা ছাড়ানো কিন্তু এতটাও ঝামেলা হয় না। মেন বিরক্তিকর কাজটা হলো কাঁঠাল বিচির এই লাল অংশটাকে পরিষ্কার করা। সেটা কিন্তু খুব সময়ের প্রয়োজন হয় সেটা পরিষ্কার করতে, কিন্তু আজ আমি তোমাদেরকে খুব ঝটপট এটা পরিষ্কার করে দেখাবো। তার জন্য আমরা সবার প্রথমে এই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো কাঁঠাল বিচির এই সাদা অংশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই লাল অংশটাকে পরিষ্কার করার জন্য আমরা নিয়ে নিব একটা কৌটো বা বোতল। তোমরা যে কোনো কিছু ব্যবহার করতে পারো, জলের বোতলও ব্যবহার করতে পারো। তারপর এই সবগুলো কাঁঠাল বিচিকে আমরা এই কৌটোর মধ্যে ভরে দেব। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো নুন। তোমরা কিন্তু এই নুনের পরিমাণটা কাঁঠাল বিচির পরিমাণের উপরে নির্ভর করে দিতে হবে। আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো বেকিং সোডা। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো কুসুম গরম জল। জলটা যেন হালকা গরম হয়, হালকা গরম জল দিতে হবে। দিয়ে এটাকে রেখে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পর এই কৌটোটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এভাবে ঝাঁকালে কিন্তু কাঁঠালের বিচির যে লাল অংশটা আছে সেটা উঠে আসবে খুব সহজেই। তারপর একটা পাত্রে এই কাঁঠালের বিচিগুলোকে আমরা ঢেলে নেব। দেখো খুব সহজেই কিন্তু এই লাল অংশটা উঠে এসেছে, তোমরা দেখতেই পারছো। বাকি যে লাল অংশগুলো রয়েছে সেটাকে হাত দিয়ে একটু প্রেস করলেই কিন্তু সুন্দর উঠে আসবে একদম সাদা দবদবে কাঁঠালের বিচি। 2 থেকে 3 বার আমি খুব ভালো করে কাঁঠালের বিচিগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 বার এই কাঁঠালের বিচিগুলোকে ধোয়ার পর কিন্তু এর মধ্যে একটুও লাল অংশ থেকে যায়নি। তোমরা দেখতেই পারছো একদম সাদা দবদবে কাঁঠালের বিচি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও।